হিজবুল্লাহ এবং ইসরায়েলের মাঝে উত্তেজনা চরম পর্যায়ে চলছে। ইসরায়েলে 200 রকেট বোমা নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ক্ষমতাধর ইসরায়েল কেন হিজবুল্লাহকে নিয়ে ভয়ে থাকে? হিজবুল্লাহ আসলে কতটা শক্তিশালী? এরকম নানা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায়। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা আলোচনা করব হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কতটা শক্তিশালী তা নিয়ে। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যে কোনো বিশাল আকারের অরাষ্ট্রীয় বাহিনী ও অনেক রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শ্রেষ্ঠ। হিজবুল্লাহর সামরিক শক্তির মূল ভিত্তি মূলত স্থল বাহিনী, যোদ্ধা ও রিজার্ভ বাহিনী সহ হিজবুল্লাহর মোট সৈন্য সংখ্যা 1 লাখেরও বেশি। হিজবুল্লাহ বাহিনীর শক্তির মূল ভিত্তি রাদওয়ান ফোর্স। এই অভিজাত ইউনিটের জনবল 2000 থেকে 3000। রাদওয়ান ফোর্সের সেনাদের স্নাইপিং অভিযান, প্রতিকূল পরিবেশে যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। হিজবুল্লাহর শক্তিশালী স্থলবাহিনী মূলত মিসাইল, রকেট ও সাজোয়াজানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 2006 সালের তুলনায় 2024 সালে এসে সংখ্যা, পাল্লা, নির্ভুলতার দিক থেকে হিজবুল্লাহ রকেট ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। 2006 সালে 34 দিনের যুদ্ধে হিজবুল্লাহ 4000টি রকেট ছুড়েছিল। এখন হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে 1,50,000-এর বেশি রকেট ও মিসাইল রয়েছে। এসব রকেট ও মিসাইল কাছের ও দূরের লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা রাখে। দৃষ্টান্ত হিসেবে ফালাক 1 রকেট 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম, যেটা 50 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। অন্যদিকে জিলজাল মিসাইল 200 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। 600 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিতে পারে এই মিসাইলগুলো। কৌশলগত দিক থেকে দূরপাল্লার মিসাইল ইসরায়েলের জন্য সমস্যার কারণ। হিজবুল্লাহর কাছে 65,000 এমন মিসাইল রয়েছে যেগুলোর পাল্লা 200 কিলোমিটারের মধ্যে, আর 200 কিলোমিটারের বেশি পাল্লার মিসাইলের সংখ্যা 5000-এর বেশি রয়েছে। এর মানে হচ্ছে হিজবুল্লাহ তাদের সবচেয়ে দূরসীমানা লিতানি নদীর উত্তরাঞ্চল থেকেও ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা করতে সক্ষম। মিসাইল ও রকেটের পাশাপাশি হিজবুল্লাহর স্থলবাহিনীর শক্তিশালী ট্যাঙ্ক ও সাজোয়া যানবিরোধী ইউনিট রয়েছে। হিজবুল্লাহর কাছে এখন 19 ধরনের বেশি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম রয়েছে। এর মধ্যে রাশিয়ার তৈরি লেজার গাইডেড কর্নেটস এবং আমেরিকার তৈরি ওয়ার গাইডেড TOWS-এর মতো মিসাইল রয়েছে। সিরিয়া যুদ্ধের সময় হিজবুল্লাহ ট্যাঙ্ক নিয়েও যুদ্ধ করতে শিখেছে। ইসরায়েলের বিমান হামলা থেকে সুরক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহ তাদের সাজোয়াজানের বড় অংশটি সিরিয়াতে রেখেছে। হিজবুল্লাহর কাছে সোভিয়েত আমলের T-54, T-55 এবং T-72 ট্যাঙ্ক রয়েছে। হিজবুল্লাহ ট্যাঙ্ক বিরোধী পদাতিক যুদ্ধের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। ঐতিহাসিকভাবে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক যুদ্ধে সুদক্ষ। হিজবুল্লাহর কাছে 13 ধরনের বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এখন পর্যন্ত হিজবুল্লাহর সবচেয়ে দুর্বল জায়গা। আকাশযুদ্ধ করার মতো ড্রোনের মজুদ সীমিত। নৌযুদ্ধ করার সামর্থ্যও হিজবুল্লাহর কিছুটা কম। তাদের কাছে হালকা অস্ত্রে সুসজ্জিত নৌযানও রয়েছে। ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের কিছুটা সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ, তথ্য পরিচালনা ও পাল্টা গুপ্তচরবৃত্তি চালাতে সুঅভিজ্ঞ গোয়েন্দা ইউনিট রয়েছে হিজবুল্লাহর। এছাড়া তারা একটি স্বাধীন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে পেরেছে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহর আরও একটি বড় আতঙ্ক হচ্ছে ইরানের প্রযুক্তি 3টি ড্রোন। সেগুলো হচ্ছে মোহাজির 4, মোহাজির 2 এবং আবাবিল 2। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইয়াসির ড্রোন রয়েছে হিজবুল্লাহর। এছাড়াও হিজবুল্লাহর উল্লেখযোগ্য আরও অনেক অস্ত্র রয়েছে। আমরা এক নজরে কিছু অস্ত্র তুলে ধরলাম। হিজবুল্লাহ হয়তো ইসরায়েলকে একক শক্তি প্রয়োগ করে পরাজিত করতে পারবে না, কিন্তু ইসরায়েলকে বড় ধরনের চাপে ফেলতে পারবে এবং ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করতে পারবে, যার প্রমাণ হিজবুল্লাহ এর আগেও দিয়েছে। 2006 সালের যুদ্ধে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছিল হিজবুল্লাহ। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।